শাশুড়ি মা বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। সেই পাঙ্গাস মাছে এত বড় একটা ডিম হয়েছে, ঘরের কেউ তো এভাবে খাবে না। তো মা বলল যে আমি সুন্দর করে রান্না করে দেবো, এইভাবে করে সবাই খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের রান্না। এটা আমরা মাছের ডিমের ভাজা বলি, আপনারা কে কী বলেন আমি জানি না। প্রথমে আম্মু হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, কুচানো আলু, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে চটকে নিয়ে দেন মাছের ডিম আর হচ্ছে আপনার টমেটো দিয়ে ভালো করে মাখায় নিছে। সবগুলো উপকরণ দিয়ে একদম ভালো করে চটকায় একদম একদম যেন মাছের ডিমের কোনো আঁশ কোনো কিছু যাতে না থাকে, একদম মিহি করে চটকায় নিছে আমি। সামান্য এটুকু আর কোনোভাবেই মানে গলাইতে পারতেছিল না, তো এটা ওইভাবেই রাখছে। অনেক দিন পর মনে হয়, অনেক দিন না আসলে প্রায় অনেক বছর পর পাঙ্গাস মাছে আমরা এত বড় একটা ডিম পাইলাম। পাঙ্গাস মাছে এখন আর সচরাচর ডিম পাওয়া যায় না। এই মাছের ডিম ভাজিতে না একটু বেশিই তেল লাগে। এখন তেল দেওয়া হইতেছে, দেখবেন পরে আবার তেল লাগে। এখন এটা ভালো করে নাড়তে হবে, না হলে এটা দলা দলা পেকে যাবে। এখানে কোনো পানি ব্যবহার করা হবে না। এটা নাড়ার উপরেই থাকতে হয়। এটা যত ভাজা ভাজা করা হবে তত মজা লাগবে। আপনারা চাইলে আলু না দিয়ে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আরও অনেক বেশি নিতে হবে।